আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামিল তাফসীর প্রথম পর্বের আত-তাফসীর ওয়াল মুফাসসিরুন কিতাব থেকে আমরা পড়ব। কিতাবের নাম দিয়েই কিতাবের মধ্যে কি আছে এটা বোঝা যায়। আত-তাফসীর মানে তাফসীর, আর আল মুফাসসির এর বহুবচন মুফাসসিরুন। মুফাসসির যিনি তাফসীর করেন। সহজ জিনিস, এক হলো তাফসীর আর এক হলো মুফাসসির। তাফসীর মানে তাফসীর, আর মুফাসসির মানে যিনি তাফসীর করেন। তাফসীর বলতে আমরা বুঝি যে বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিল হয়। কোরআন শরীফ একখান সামনে থাকে, আর বক্তা প্রথমে দু একটা আয়াত পড়ে, এরপরে যা বলে সেগুলো ওই কোরআন শরীফের সাথে কোনো মিল নাই। কানে হাত দিয়ে যা ওয়াজ করে এগুলো কোন তাফসিরে বাশারিতে আছে আল্লাহই জানে। এগুলো তাফসিরের কিতাবে পাওয়া যায় না। তো এটা আমাদের সমাজে ধারণা হয়ে গেছে যে তাফসির মানে এরকম সুর দিয়ে ওয়াজ করা। অনেকে মনেই করে তাফসির পেশ করবেন মানে ওয়াজ করবেন। কিছু ইস্তেলাহ আমাদের সমাজে পরিবর্তন হয়ে যাচ্ছে। কেউ ওয়াজ করবে, তাও অনেক সময় ঘোষক দেখা যায় বলে যে এখন আপনাদের সামনে তাফসির পেশ করবেন। ওয়াজ আর তাফসির তো এক না। যেমন আমাদের সমাজে আল্লামা বলতে এখন বুঝায় যারা ওয়াজ করে। যেই ওয়াজ করবে সে আল্লামা, পড়াশোনা করুক বা না করুক। আর যে ওয়াজ করে না সে আল্লামা না। কিন্তু আল্লামা শব্দটার অর্থ তো বক্তা না। কিন্তু এটা অপব্যবহারের ফলে প্রায় বক্তা শব্দের প্রতিশব্দ হিসাবে আল্লামা শব্দটা ব্যবহার হচ্ছে। মানে যে কোনো মানুষের সাথে বক্তা যারা আছে আল্লামা শব্দ লাগানো হয়। আমাদের অনেক ছাত্ররা ওয়াজ করে, পোস্টারে লিখে দেয় আল্লামা অমুক। এরকম তাফসির বলতে ওয়াজ মাহফিলকেই বুঝায়। তাফসির যে কিতাব, এই কিতাব পড়লে এটাও তাফসির হয়, এটা কারো ধারণাই নেই। একজন কালকে আমার সাথে আলাপ করছিলেন যে উনি তাফসির পড়ান, তাফসিরে জালালাইন কিতাব দেখে। তো একজন মন্তব্য করছেন যে তাফসির কিতাব দেখে হয়, এটা আমার জীবনে জানা ছিল না, এই প্রথম দেখলাম যে কিতাব পড়ে এটার কয় তাফসির। তো তাফসির যে কিতাবের মধ্যে থাকে, কিতাব পড়লে এটা তাফসির হয়, এটা তার জানা ছিল না। মানে আমাদের সমাজে তো এরকমই হয়েছে যে মানুষ একসময় বুঝবেই না যে তাফসির শব্দের অর্থ কী। তাফসির মানেই বুঝবে যে ওয়াজ। তো এই জন্য তোমরা বলতে পারো যে তাফসির তো সবাই বোঝে, এটা আবার সংজ্ঞা দেওয়ার দরকার কি? না, দরকার আছে। যে এক সময় তাফসির শব্দ এটা অপব্যবহার হবে, বিকৃত হয়ে যাবে। তখন প্রকৃত তাফসির বলতে কি বুঝায়, সেই তাফসিরের সংজ্ঞা কি, এটা তখন দরকার হবে। এটা বুঝতে পেরে এই কিতাব লিখে গেছেন আত-তাফসীর ওয়াল মুফাসসিরুন। যে তাফসির কাকে বলে, কত প্রকার, কি কি, সব এখানে বলা হবে। ওয়াল মুফাসসিরুন, এবং মুফাসসির কে, কে মুফাসসির হতে পারবে, যুগে যুগে কারা মুফাসসির ছিলেন,
এই দুইটি বিষয় নিয়ে কয় খণ্ড কিতাব? 3 খণ্ড এরকম বড় বড় কিতাব লিখেছেন ডক্টর মোহাম্মদ হুসাইন আজ-জাহাবি, ওয়াজিরুল আওকাফ আস-সাবেক। মিশরের তিনি ওয়াজিরুল আওকাফ, ওয়াকফ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। আমাদের দেশের মন্ত্রীদেরকে লিখতে বলো আর তাফসির ওয়াল মুফাসসিরুন, না লিখতে বলার দরকার নাই, যেটা লেখছে এটা পড়াইতে বলো। তো সেখানের ওয়াকফ মন্ত্রী ছিলেন তিনি, সাবেক, এই কিতাবটা লিখেছেন, জাইয়েদ আলেম। তো এই কিতাবের ভিতরে আমরা কি পড়ব, যে তাফসির কাকে বলে, তার সংজ্ঞা কি, তাফসির তাউইলের মধ্যে পার্থক্য কি, তাফসির কত প্রকার হতে পারে এ সম্পর্কে। দ্বিতীয়, তাফসিরের কি কি কিতাব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তাফসির কেমন ছিল, পরবর্তী যুগে তাফসির কি অবস্থায় আসছে, এবং যুগে যুগে তাফসিরের উপরে কি কি কিতাব লেখা হয়েছে, সেই কিতাবগুলোর তাফসিরগুলোর পরিচয়। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগে থেকে নিয়ে বর্তমান পর্যন্ত লেখকের সময়কাল পর্যন্ত কারা কারা বড় মুফাসসির ছিলেন, তাদের কি অবদান আছে, কে কোন ধরনের মুফাসসির ছিলেন, অনুরূপভাবে একজন মুফাসসির হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা দরকার, ইত্যাদি এভরিথিং এই কিতাবের ভিতরে তাফসির এবং মুফাসসির সম্পর্কে যত আলোচনা আছে সেগুলো করা হবে। তো সংক্ষেপে তিনি কিতাবের নাম রেখেছেন আত-তাফসির ওয়াল মুফাসসিরুন। এই কিতাবের ভিতরে কি আলোচনা করা হবে সেটা আবার ওখানে সুন্দর করে লেখা আছে, খত্তে রোকা দিয়ে লেখা আছে লাল অক্ষরে। তো তোমরা খত্তে রোকা নিজেরা লিখতেও পারো না আর পড়তেও পারো না, কিন্তু লেখার খত হলো এটা। পরীক্ষার খাতায় যখন লিখতে হবে তখন এই খতে লিখতে হবে। এটাই হলো স্ট্যান্ডার্ড বর্তমান সময়ে প্রচলিত আন্তর্জাতিক মানের হাতের লেখা, খত্তে রোকা। আরবিতে আরও অনেক খত আছে, সেগুলো হাতের লেখার জন্য ব্যবহার হয় না, সেগুলো কোরআন শরীফ লেখার জন্য বা অন্য ক্যালিগ্রাফির জন্য ব্যবহার হয়। হাতের লেখার জন্য যে খতটা ব্যবহার হয় সেটা হলো খত্তুর রোকা। এই খতে কিন্তু আবার কিতাব লেখা হয় না, একার পুরো কিতাব খত্তে রোকায় লেখা পাবা না। এরকম অল্প হেডিং টেডিং যেগুলো, এগুলো লেখা হয়, কিন্তু হাতের লেখার জন্য খত্তুর রোকা। এই খত্তে রোকার অনেকে মনে করে যে প্যাচগোজ দিলেই খত্তে রোকা হয়ে যায়, না, এটা সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে, এটার উপরে কিতাবাদিও আছে, সেগুলো তোমরা দেখে বা যারা লিখতে পারেন তাদের থেকে দেখে শিখতে হবে। শুধু দেখাই যথেষ্ট নয়, নিয়ম কানুনগুলোও জানতে হবে। দেখতে ভালো লাগে কিনা, যেরকম দেখতে ভালো লাগে লিখতেও ভালো লাগে, অর্থাৎ এটা খুব দ্রুত লেখা যায়। তোমাদের পেপারে অনেক বেশি লিখতে হয়, তখন এই খত্তে রোকায় যদি লিখতে অভ্যস্ত হও তাহলে খুব দ্রুত লিখতে পারবা। তো খত্তে রোকা দিয়ে কি লেখছে, বাহসুন তাফসিলিয়ুন আন নাশআতিত তাফসির ওয়া তাতাউরিহি ওয়া আলওয়ানিহি ওয়া মাযাহিবিহি মা আরদিন শামিলিন লি আশহারিল মুফাসসিরিন ওয়া তাহলিলিন কামিলিন লি আহাম্মি কুতুবিত তাফসির মিন আসরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আসরিনাল হাজির। আত-তাফসির ওয়াল মুফাসসিরুন কিতাবের ভিতরে বিস্তৃত আলোচনা রয়েছে তাফসিরের উৎপত্তি সম্পর্কে, ক্রমবিকাশ সম্পর্কে, তাফসিরের বিভিন্ন ধরন, তাফসিরের ব্যাপারে বিভিন্ন মতবাদ সম্পর্কে, এবং প্রখ্যাত মুফাসসিরদের পরিচয় এবং বিখ্যাত তাফসির গ্রন্থের পরিচয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা হতে আমাদের বর্তমান পর্যন্ত। এই সব আলোচনা এখানে আছে। কিতাব লিখেছেন আদ-দক্তুর মোহাম্মদ হুসাইন আজ-জাহাবি, ওয়াজিরুল আওকাফ আস-সাবেক। তো এই 3 খণ্ড কিতাব, এই পুরোটা তো আমাদের পক্ষে পড়া সম্ভব না, সম্ভব না।
আর এটা মাস্টার্স ম্যাজিস্ট্রেট, তোমরা মাস্টার্সের মান পাইছো না? এই পর্যায়ে এসে কিন্তু পড়ার একটা ধরন আছে, সেটা হলো যে তোমরা আগে কিতাব পড়ছো, হুজুরও কিতাব নিয়ে আসছেন এবং লফজে লফজে তর্জমা করে আরবি কিতাবগুলো পড়াইছেন, সব কিতাবে একই কায়দায় পড়ানো হয়েছে। কিন্তু এই পর্যায়ে ওইভাবে পড়ানো সম্ভব না, ওইভাবে পড়াইলে কিতাব শেষ করাও সম্ভব না। এবং কারিকুলামের সিলেবাস যেগুলো দেওয়া থাকে সেখানেও মূলত এইভাবে পড়াইতে বলে না, যে আপনি একটা নির্দিষ্ট কিতাব ধরে লাইন বাই লাইন তর্জমা করে আপনি পড়াবেন, এটা না। এখানে দার্স তাদরিসটা গবেষণাধর্মী হবে, টপিকসগুলো নির্দিষ্ট থাকবে, সিলেবাসে এই বিষয়টা আছে, বিষয়ের উপরে কিছু বই রিকমেন্ড করা হবে যে এগুলো আপনারা দেখতে পারেন, কিন্তু এর বাইরেও অন্যান্য বই থাকতে পারে। ওস্তাদরা এগুলো মোতালা করে একটা লেকচার দেবেন এবং ছাত্ররা সেই লেকচার থেকে বা যে সমস্ত কিতাবের সন্ধান দেবেন সেখান থেকে ওই কিতাবগুলো বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে মোতালা করে এই বিষয়টার উপরে গবেষণাধর্মী একটা টপিকস তৈরি করবে, শিখবে। এটা হলো পদ্ধতি, কামেলে পড়ার সিস্টেমটা এরকম। কিন্তু আমাদের বিভিন্ন সমস্যা থাকার কারণে এটা হচ্ছে না। সমস্যাগুলো হলো, এক, যে এইরকম একটা টপিকস যদি আমি তৈরি করি, যেমন উনি তাফসিরের সংজ্ঞা দিয়েছেন, ওইরকম একটা টপিকস আমাকে তৈরি করতে হলে 8-10টা কিতাব আমাকে দেখতে হবে। প্রথম কাজ হলো কিতাব থাকা, লাইব্রেরিতে থাকতে হবে, নতুবা নিজের কম্পিউটারে থাকতে হবে, এগুলো সব মোতালা করতে হবে, তারপরে এটাকে লিখতে হবে, কম্পিউটার কম্পোজ করে একটা কপি তৈরি করতে হবে। তোমার এই ক্লাসটার জন্য আমার এইটা করতে হলে 3 দিন সময় লাগবে, কিন্তু সেই সময় কি আমরা মাদ্রাসায় শিক্ষকদেরকে দিতে পারি? পারি না। আমার ডেইলি 5টা ঘন্টা থাকবে, তার ভিতরে 3টাই থাকবে বুখারী শরীফ, তিরমিজি শরীফ বা এরকম গুরুত্বপূর্ণ কোনো কিতাব, হুজ্জাতুল্লাহিল বালেগা, এরকম জটিল কিতাব। তো প্রত্যেকটা ঘন্টার জন্য আমি কতটুকু সময় পাই, কতটুকু আমি মোতালা করতে পারি? অতএব ওস্তাদদেরকে যদি বলা হয় যে আপনারা লেকচারশিপ তৈরি করে ছাত্রদেরকে পড়াবেন, এটা সম্ভব না। এটা ভার্সিটিতে সম্ভব যে সপ্তাহে 1 ঘন্টা 2 ঘন্টা আছে একজন ওস্তাদের, পুরো সপ্তাহ বসে বা 10 দিন বসে তারা একটা লেকচার তৈরি করে, এরপরে ওটা ডেলিভারি দিয়ে আসে। তো এই জন্য সিলেবাসটা ভার্সিটির আদলে তৈরি করা হয়েছে, অনেক ভালো, কিন্তু সেই ব্যবস্থাপনা আমাদের মাদ্রাসাগুলোতে নেই। এই জন্য আমি ঠিক ওইভাবে তোমাদেরকে পড়াবো না, আবার একেবারে ওই রকম আগে যেভাবে পড়ে আসছে ওভাবেও আমি পড়াবো না, যে একেবারে লফজি লফজি তর্জমা করে আমি বলবো, এরকমও না। এই কিতাবই আমাদের থাকবে, আমি একটা বাহাসের উপরে মোলাক্খাস আলোচনা করব। এবারাত পড়ব হয়তো আলোচনার আগে অথবা পরে, 1 পৃষ্ঠা পরে দেখা যাবে যে তার খোলাসাটা আমি বলে দেব। অতএব লফজে লফজে তর্জমা করে এই কিতাব পড়া যাবে না। তুমি চিন্তা করো, যদি আমি শাব্দিক অর্থ করে এই কিতাবটা পড়ে একদিনে কয় পৃষ্ঠা পড়াইতে পারবো? 2 পৃষ্ঠা। তো এই কিতাব কয় দিনে শেষ হইবে? তো এইরকম গুরুত্বপূর্ণ টপিকসের উপরে আলোচনা হবে এবং সেটা ওইরকম লফজি তর্জমা হবে না। মাফহুমটা বাংলায় আমি তোমাদেরকে বলে দেব, এরপর এবারাত পড়ব অথবা আগে এবারাত পড়ব, তারপরে মাফহুমটা বলে দেব, পদ্ধতিটা বুঝে নেবা। এবারে আমরা জানব যে এই কিতাবে কি কি আলোচনা করা হয়েছে। সংক্ষিপ্ত ওখানে বলাই হয়েছে কিতাবের নামের পরেই
যে এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে তাকদিমুল কিতাব বা কিতাবের ভূমিকার মধ্যেও এই তাবউইব বা বাব বিশ্লেষণ বিন্যাস এখানে দেওয়া হয়েছে। 13 পৃষ্ঠায় দেখো, প্রথমে আছে একটা মোকাদ্দমা, ভূমিকা। এই মোকাদ্দমার মধ্যে 3টা মাবহাস আছে। প্রথম মাবহাস হলো ফি মানাত তাফসির ওয়াত তাউইল ওয়াল ফারক বাইনাহুমা, তাফসিরের সংজ্ঞা এবং তাবিলের সংজ্ঞা, তাফসির এবং তাবিলের মধ্যে পার্থক্য কি, এই বিষয় নিয়ে। আল মাবহাসুস সানি ফি তাফসিরিল কুরআনে বিগাইরি লুগাতিহি, দ্বিতীয় মাবহাস বা আলোচনার বিষয় থাকবে আরবি ছাড়া অন্য ভাষায় তাফসির প্রসঙ্গে। আল মাবহাসুস সালেস, তৃতীয় মাবহাস হবে ফি ইখতিলাফিল উলামা ফি তাফসির, তাফসিরের ব্যাপারে উলামায়ে কেরামের মতবিরোধ। হাল হুয়া মিন কাবিলত তাসাউরাত আম মিন কাবিলত তাসদিকাত, তাফসিরের ক্ষেত্রে সব কি একমত? একটা আয়াতের তাফসিরের ব্যাপারে আমরা 8-10টা মত দেখি না, মুফাসসিরদের মধ্যে ভিন্ন মত দেখি। এটা কেন হয়েছে এবং এই ইখতিলাফগুলো এটা কি তাসাউর না তাসদিক? আম্মাল বাবুল আউয়াল ফাকাদ জাআলতুহু লিল কালামে আলাল মারহালাতিল উলা মিন মারাহিলিত তাফসির। তাহলে মোকদ্দমা শেষ হওয়ার পরে শুরু হয়েছে বাব। প্রথম বাবের ভিতরে তাফসিরের প্রথম স্তর মানে সময়কাল এর দিক থেকে প্রথম যুগ সম্পর্কে আলোচনা করা হবে। এক কথায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে তাফসির কী অবস্থায় ছিল। এই পর্যায়ে আবার 4টি ফসল রয়েছে। এই বাবের মধ্যে আবার কয়টা ফসল? 4টি ফসল। প্রথম ফসলে আলোচনা করা হবে ফি ফাহমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস সাহাবাতি লিল কোরআন, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোরআনকে কিভাবে বুঝতেন এবং এই যুগের তাফসিরের উৎস মূল কি ছিল। আল ফাসলুস সানি ফিল কালামে আনিল মুফাসসিরিন মিনাস সাহাবা, দ্বিতীয় ফসলে আলোচনা করা হবে সাহাবায়ে কেরামের মধ্যে যারা মুফাসসির ছিলেন তাদেরকে নিয়ে। আল ফাসলুস সালিস ফি কিমাতিত তাফসিরিল মাসুর আনিস সাহাবা, তৃতীয় ফসলে আলোচনা করা হবে সাহাবায়ে কেরাম থেকে প্রাপ্ত তাফসিরের মূল্যায়ন প্রসঙ্গে। আল ফাসলুর রাবে, চতুর্থ ফসলে আলোচনা করা হবে ফি মুমাইয়িজাতিত তাফসির ফি হাযিহিল মারহালা, এই প্রথম যুগের তাফসিরের বৈশিষ্ট্য কী। এই গেল প্রথম বাব। এরপরে আম্মাল বাবুস সানি, দ্বিতীয় বাব, ফাকাদ জাআলতুহুল লিল কালামে আনিল মারহালাতিস সানিয়া মিন মারাহিলিত তাফসির, এই দ্বিতীয় বাবে তাফসিরের দ্বিতীয় যুগ নিয়ে তিনি আলোচনা করবেন, অর্থাৎ আত তাফসির ফি আহদিত তাবিঈন, তাবিঈনদের যুগে তাফসির কেমন ছিল। এটাও 4টি ফসলে বিভক্ত। প্রথম ফসল ফি ইবতিদায়ে হাযিহিল মারহালা, যে এই স্তর বা এই যুগের সূচনা কখন থেকে হয়েছে এবং এই সময়ে তাফসিরের যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এগুলো নিয়ে। দ্বিতীয় ফসল ফি কিমাতে তাফসিরুল মাসুর আনিত তাবিঈন, তাবিঈনদের থেকে প্রাপ্ত তাফসিরের মূল্যায়ন। আল ফাসলুস সালিস ফি মুমাইয়িজাতিত তাফসির ফি হাযিহিল মারহালা, এই স্তরের এই পর্যায়ের তাফসিরের বৈশিষ্ট্য। চতুর্থ ফসল ফিল খিলাফি বাইনাস সালাফি ফিত তাফসির, সালাফ বা পূর্ববর্তীদের তাফসির ক্ষেত্রে যে মতবিরোধ এগুলো নিয়ে। আম্মাল বাবুস সালেস ফাকাদ জাআলতুহু লিল কালামে আনিল মারহালাতিস সালিসা মিন মারাহিলিত তাফসির, তৃতীয় বাবে আলোচনা করেছেন তাফসিরের তৃতীয় যুগ নিয়ে। এর আলোচনা শুরু হয়েছে
মূলত আসরুত তাদউইন, যেই সময় তাফসির সংকলন হয়েছে, এটা আসরে আব্বাসি খেলাফত আমল থেকে শুরু হয়েছে এবং আমাদের যুগ পর্যন্ত বিস্তৃত। এখানে অনেকগুলো ফসল রয়েছে, 8টি ফসল রয়েছে। প্রথম ফসলে আলোচনা করা হয়েছে ফিত তাফসির বিল মাসুর ওয়া মা ইয়াতাআল্লাকু বিহি মিন মাবাহিস। মাসুর বা আসার দ্বারা যেই সমস্ত হাদিস তাফসির করা হয়েছে, আকল দ্বারা না, সেইটা সম্পর্কে। এরপরে তুরুকুল ওয়াজে ইলাইহি ওয়া দুখুলুল ইসরাঈলিয়াত আলাইহি, তাফসিরের ক্ষেত্রে বানোয়াট কিভাবে অনুপ্রবেশ করেছে এবং ইসরাইলি রওয়ায়াত কিভাবে এসেছে, এগুলো। দ্বিতীয় ফসল ফিত তাফসির বির রায় ওয়া মা ইয়াতাআল্লাকু বিহি মিন মাবাহিস, তাফসির বির রায় সম্পর্কে। তৃতীয় ফসল আহাম্মু কুতুবিত তাফসির বির রায়, তাফসির বির রায় এর উপরে লিখিত গুরুত্বপূর্ণ তাফসির গ্রন্থগুলো কি কি। চতুর্থ ফসল ফিত তাফসির বির রাইল মাজমুম, তাফসির বির রায় দুই রকম, একটা মাহমুদ, একটা মাজমুম। মাজমুম বা নিন্দনীয় তাফসির প্রসঙ্গে, অর্থাৎ বাতিল পন্থীদের লিখিত তাফসির সম্পর্কে, যেমন বেদাতীদের লিখিত তাফসির, মুতাজিলা, ইমামিয়া, ইসনা আশারিয়া, বাতিনিয়া, ইসমাইলিয়া, এই সমস্ত বাতিল ফেরকা, বাহাইয়া, জাইদিয়া, খাওয়ারেজ, এই সমস্ত সম্প্রদায়ের লিখিত তাফসির এর পরিচিতি প্রসঙ্গে। পঞ্চম ফসল ফি তাফসির সুফিয়া, সুফিদের লিখিত তাফসির প্রসঙ্গে। ষষ্ঠ ফি তাফসিরুল ফালাসিফা, দার্শনিকদের লিখিত তাফসির প্রসঙ্গে। সপ্তম তাফসিরুল ফুকাহা, ফকিদের লিখিত তাফসির প্রসঙ্গে। অষ্টম ফি তাফসিরুল ইলমি, জ্ঞান বিজ্ঞান বিষয়ক তাফসির। এবং পরিশিষ্টের মধ্যে তিনি আলওয়ান সম্পর্কে আলোচনা করেছেন, অর্থাৎ আসরে হাদিস বা আধুনিক যুগে তাফসিরের বিভিন্ন ধরন সম্পর্কে তিনি আলোচনা করেছেন। একটা হলো বিজ্ঞানের দিক থেকে, একটা হলো মাযহাবের দিক থেকে, একটা হলো ইলহাদ বা নাস্তিকতার দিক থেকে, আর একটা হলো সাহিত্য গুণ বিচারে। তো এইভাবে করে তিনি পুরো কিতাবের মধ্যে তার আলোচনাটা সাজিয়েছেন। আমরা অনেক সময় কিতাব পেয়েই পড়া শুরু করে দিই, কিন্তু কিতাব শুরুর আগে কিতাবওয়ালা যে ভূমিকাগুলো লেখেন বা যে সমস্ত মতামতগুলো থাকে কিতাবের উপরে, এগুলো কিন্তু আগে পড়ে নেওয়া উচিত। আমরা এই সব পৃষ্ঠাগুলো খুব বাদ দিয়ে মূল কিতাবে চলে যাই, কিন্তু কষ্ট করে হলেও এইগুলো পড়া উচিত। দেখা যাবে যে একজন একটা অভিমত দিয়েছেন এই কিতাবের উপরে, 1 পৃষ্ঠা বা আধা পৃষ্ঠা। এই অভিমতটা তিনি পুরো কিতাবটা একবার বা দুইবার পড়ছেন, মোতালা করেছেন, তারপরে তিনি এই অভিমতটা দিয়েছেন। অর্থাৎ আমি এই কিতাবটা পড়ি নাই, যিনি পড়েছেন তিনি পড়ার পরে কি মন্তব্য করেছেন সেটা আমার জন্য অনেক জানা জরুরি, কারণ আমি এই কিতাবটা পড়তে যাচ্ছি। অনেক সময় দেখা যায় যে এই অভিমত বা ভূমিকা পরেই আর পড়ার প্রয়োজন হচ্ছে না। যেমন এই কিতাবে কি আছে সে সম্পর্কে যদি তুমি একটা আগাম ধারণা পেয়ে যাও, আসলে এই বিষয়টা আমার জানা দরকার কিনা বা আমি পড়তে চাই কিনা, তুমি বুঝতে পারবা যে না, এটা আমার দরকার না, তখন তুমি এই কিতাবটা না পড়েই পারবা। তো অনেক কষ্ট করে একজনে পড়ার পরে মন্তব্য করছে, মন্তব্যটা শোনার দ্বারা আমার কি ফায়দা হয়েছে যে আমি কিতাবটা না পড়েই পারলাম, যে এর ভিতরে এই জিনিস আছে, এটা তোমার পড়ার দরকার নেই। এই জন্য অভিমতগুলো এবং যে ভূমিকা মুসান্নিফের থাকে সেটা আগে পড়া দরকার। এবং আমি হাঁটতেই থাকলাম, কোথায় যাব ঠিক করি নেই, বা কতটুক সময় লাগবে তাও আমি ঠিক করি নেই, এরকম হাঁটা এটা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদেরকে পৌঁছতে পারে না। এজন্য একটা কিতাব যখন পড়ব তখন আমাকে একটা আইডিয়া নিতে হবে যে এই কিতাবটার মধ্যে কি কি কোন জায়গায় আছে,
এই যে 3 খণ্ড কেতাবটা, তার ভিতরে কোন জায়গায় কি কথাগুলো আছে, কেতাবটা কিভাবে সাজানো হয়েছে, মানে তার সূচিপত্রটা কি, এটা আগে পড়ে নিতে হবে। অনেক কিতাবে দেখা যায় সূচিপত্র শেষে থাকে, কিন্তু না, ভূমিকা পড়ার পরে শেষে চলে যাবা কেতাবের যে এই যে দেখো এখানে সূচিপত্রটা দেওয়া আছে, এই সূচিপত্রটা তুমি পড়ো। এটা হলো পুরা কেতাবের একটা খোলাসা। আগের যুগে এরকম ছিল না, তারা কিতাব লিখতেন, কিতাবের কোনো ভূমিকাও থাকতো না, আর এই সূচিপত্র এগুলোও থাকতো না। তো সূচিপত্র না থাকলে খুঁজে বের করা কত কঠিন। এই সূচিপত্রটা কত মানে সুন্দর হয়েছে আমাদের জন্য। আমরা 5 পৃষ্ঠার মধ্যে নজর করে পুরো কেতাবে কি আছে এটা বুঝতে পারতেছি, কোন ফসলটা আমার পড়া দরকার, কোনটা পড়া দরকার না, এখান থেকে আমি নির্বাচন করতে পারতেছি। তো যাই হোক, একটা কিতাব পড়ার আগে এই কিতাবটার শুরু এবং শেষ নাড়াচাড়া করে ভালো করে দেখা, এর পিছনে কিছু সময় দেওয়া উচিত। এই কিতাবটা কোন লাইব্রেরি থেকে ছাপাইলো, কোন এডিশন, কোন সনে, এগুলো সব আমাদের দেখা দরকার। হতে পারে যে না, এই কিতাবটা আমার পড়া উচিত হবে না, এই কিতাবে অনেক ভুল আছে। এই কিতাবের একাধিক নুসখা থাকলে কোন নুসখাটা বেশি শুদ্ধ সেটা আমাদের জানা দরকার, সেইটা পড়া উচিত। 10টা লাইব্রেরি থেকে বইটা ছাপা হয়েছে, এর ভিতরে কোন নুসখা আমার জন্য উপকারী, এগুলো একটু বিচার বিশ্লেষণ করে তারপরে পড়া শুরু করা উচিত। কারণ আমাদের জীবনে সময় খুব কম। এই কিতাবটা একবার পড়ার পরে তুমি দেখলা যে না, এর চেয়ে অমুক লাইব্রেরির কিতাবটা ভালো হয়েছে, সেখানে ভুল ত্রুটি কম আছে বা সেখানে কিছু তাহকিকাত সংযুক্ত আছে, ওইটা পড়লে আমার জন্য ভালো হতো। আবার দ্বিতীয়বার এরকম একটা কিতাব 3 খণ্ড পড়া সম্ভব হবে? হবে না। এই জন্য কিতাব পড়ার আগে এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আর আমরা তো আসলে এইভাবে কিতাব পড়িই না, চিন্তাই করে রাখছি যে তাফসির আল মুফাসসিরুন 3 খণ্ড, এটা তো 1 খণ্ড তো দূরের কথা, 1 খণ্ডের 10 ভাগের 1 ভাগও পড়ানো যায় কিনা দেখো। তো এখন তুমি যদি এইটার উপর ইক্তেফা করে বসে থাকো তাহলে হবে না। কিতাবটা কেনার পরেই তুমি পড়া শুরু করবা। ওস্তাদ কবে পড়াইবেন, কিভাবে পড়াইবেন সেটা পরের কথা। তুমি লাগাতার 15 দিনের ভিতরে এই কিতাবটা শেষ করে ফেলবা। প্রত্যেকটা কিতাব এইভাবে পড়া উচিত। এবং শুধু এই না, তাফসিরুল মুফাসসিরুনের উপরে আর কারো লেখা কোনো রাইটারের কিতাব আছে কি না, থাকলে এরকম আরও কিতাব সংগ্রহ করে সেগুলোও পড়া দরকার। আমরা তো মানে একটা বিষয়ে একটা কিতাব তাই পুরোপুরি পড়তে চাই না, কিন্তু ওই বিষয়ের উপরে দেখা যাবে কয়েকশো কিতাব আছে, তার ভিতরে 100 না হলেও 10টা কিতাব আমার পড়া উচিত। না পড়লে ওই বিষয়ের উপরে এলেম হবে কিভাবে? যেমন উলুমুত তাফসিরের উপরে শত শত কিতাব আছে, উলুমুল হাদিসের উপরে শত শত কিতাব আছে। তো একটা কিতাব ফার্স্ট টু লাস্ট আমি পড়লাম না, তাহলে আমার আইডিয়া হবে কিভাবে? এই 100 কিতাব যারা লেখছেন তাদের ভিতরে কথা আছে না, সেগুলো আমি কিছু পড়লাম না, তাহলে আমি পাবো কিভাবে? আর 100 তো আমার পক্ষে পড়াও সম্ভব না। তুমি কাজ করো যে এর ভিতর থেকে আমি 5টা কিতাব পড়ব বা 10টা কিতাব পড়ব, কোন 10টা পড়া উচিত এটা নিজে বিশ্লেষণ করো, অথবা যারা জানেন তাদের থেকে শুনে নাও যে এই বিষয়ের উপরে যার ভালো দক্ষতা আছে, যে 10 বছর 8 বছর উলুমুল হাদিস নিয়ে পড়াশোনা করছেন, এরকম একজন ওস্তাদ থেকে জানো যে আমি 5টা কিতাব পড়তে চাই, কোন 5টা আমার জন্য উপকার হবে, সাজেশন নাও, তারপরে সেগুলো সংগ্রহ করো, পড়ো। এইরকম একটু একটু 2-1 পৃষ্ঠা উল্টানো এটাকে পড়া বলে না। পড়া মানে হলো মানে শুরু করা আর শেষ করা, এরকম 1টা 2টা না, এক একটা সাবজেক্টের উপর অনেকগুলো কিতাব পড়ে ফেলতে হবে। পড়া যে কি জিনিস এইটাই আমাদের মধ্যে নাই। মানে কোনো কিতাব ফার্স্ট টু লাস্ট পড়ছি এরকম ইতিহাসই নেই আমাদের। অথচ এরকম বড় বড় ডক্টর যারা আছেন, শিক্ষাবিদ যারা আছেন, মানে কত কিতাব জীবনে পড়ছেন তার কোনো শেষ নেই। কিতাব পাইলেই পড়েন, এরকম তোমাকে পড়তে হবে। যাই হোক, আমরা আজকে শুধু কিতাব নিয়েই বললাম।
আর কিভাবে পড়াবো সেগুলো নিয়ে আলোচনা করলাম, কি বিষয় নিয়ে এই কিতাবের ভিতরে আলোচনা করা হবে, এগুলো একটা ধারণা নিলাম। ইনশাল্লাহ সামনে থেকে আমরা ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।